3 দিনের ফ্রি ক্লাস যুক্ত ক্রিয়া অন্তর্মুখী প্রাণায়াম। হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে, তার অ্যান্সার করবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা। কিন্তু কন্ডিশন ভিডিও খোলা, হেডফোন এবং ডায়েরি পেন, এই 3টে। কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে, শুনে তো কোনো লাভ নেই। এক ভক্ত কাশী হইতে কয়েক মাইল দূরে বাস করেন। একদিন তিনি সপরিবারে গরুর গাড়ি করিয়া কাশী রওনা হইলেন তাহার গুরুদেবকে দর্শন করিবার উদ্দেশ্যে। মাঝখানে গাড়ির চাকা ভাঙিয়া গেল, আর গাড়ি চলে না। চালক বহু চেষ্টা করিয়াও গাড়ি সারাইতে পারিলেন না। ভক্তটি স্ত্রী পুত্র কন্যাদের লইয়া বড়ই দুশ্চিন্তায় পড়িলেন। কারণ কাশী পৌঁছাইতে আরো 3-4 মাইল পথ যাইতে হইবে। মাইল মানে কিন্তু কিলোমিটারের থেকে বেশি, হ্যাঁ। আর তখন কিন্তু সুনসান ফাঁকা এরিয়া, দস্যুর ভয় থাকতে পারে রাস্তায়, কেমন, বা বন্য হিংস্র জন্তুদেরও কিন্তু ভয় থাকতে পারে। কারণ কাশী পৌঁছাইতে আরো 3-4 মাইল পথ যাইতে হইবে। আবার সন্ধ্যার পূর্বে না পৌঁছাইতে পারিলে, হ্যাঁ, দস্যু ভয়ও আছে। তাই তিনি এই বিপদ হইতে উদ্ধার পাইবার জন্য তাহার দয়াল গুরুর নিকট আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন। এমন সময় হঠাৎ গরুর দুটি গাড়ি টানিতে শুরু করিল। সকলে দেখিলেন গাড়ি বেশ চলিতে আরম্ভ করিয়াছে। এই অপ্রত্যাশিত ঘটনায় সকলে আশ্চর্য হইলেন বটে, কিন্তু সেদিকে আর কাহারও দিকপাত না করিয়া সন্ধ্যার সময় যোগীরাজের বাড়ির নিকটে আসিয়া উপস্থিত হইলেন। তারপর তাহারা গুরু গৃহে প্রবেশ করিয়া তাহাকে প্রণাম করিয়া এক পার্শ্বে বসিয়া পথ বিভ্রাটের কথা গুরু সমীপে বারবার বলিতে লাগিলেন। প্রতিবারই যোগীরাজ বলিলেন, যখনই বলছেন ভক্তটি ভাবিলেন হয়তো তাহার গুরুদেব এদিকে খেয়াল না থাকায় তাহার কথা ঠিক মতো শুনিতেছিলেন না। তাই তিনি অধিক জোর দিয়া পুনরায় তাহার পথ বিভ্রাটের কথা নিবেদন করিলেন। তখন যোগীরাজ বলিলেন, দেখিতে পাচ্ছ না কত ঘামছি, একটু হাওয়া করো। খেয়ে তোমার গাড়ি ঠেলে ঠেলে আনলো। বিপদাপন্ন ভক্তের প্রতি গুরুদেবের অপরিসীম করুণার কথা ভাবিয়া ভক্তের চোখে জল আসিল এবং উপস্থিত অন্যান্য ভক্তগণ বিস্ময়ে স্তম্ভিত হইল। সংকটাপন্ন ভক্তদের তিনি নানাভাবে সংকট মোচন করিতেন। ব্রহ্মজ্ঞানী পতিত পাবন মহাযোগীগণ যে কোনো অসাধ্য সাধন করিতে পারেন, ইহা সত্য, কিন্তু তাহারা সব সময় সেই সব অলৌকিক বিভূতি দেখাইতে চাহেন না। যোগীরাজ তো তবুও বললেন যে হাওয়া করো, দেখিতে পাচ্ছ না কত ঘামছি। আর আমার গুরু বাবা, আমি তো কিছুই জানি না, আমি তো করি নাই, আমি তো জানি না, সব যোগীরাজ, আমি না। যোগীরাজকে তবুও ধরা যেত, আমার গুরু বাবাকে ধরাই যাবে না। তোমার উপকার করা হয়ে গেছে, তুমি অনেক পরে টের পাইলা, তারপরে বলতে যাও আমি, তুমি বলেছো আমি শুনেছি মাত্র, ঠিক হয়ে গেছে। হ্যাঁ বাবা, যাক যাক, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি যেন বলছিলে আরেকজনের সাথে, মানে পুরো পাশ কাটিয়ে চলে গেল, তুমি বুঝতেই পারবে না যে তোমার এত কষ্টের হাত থেকে তিনি তোমায় বাঁচিয়ে দিলেন। কিন্তু তাহারা সব সময় সেই সব অলৌকিক বিভূতি দেখাইতে চাহেন না, কিন্তু প্রয়োজন বোধে বা দিন আর্ত পদাশ্রিত শিষ্যদের কাতর স্মরণে এইসব ঈশ্বর প্রেরিত মহাপুরুষরা পর দুঃখে কাতর হইয়া তাহাদের দুঃখ কষ্ট দূরীকরণের চেষ্টা করেন। যোগীরাজকেও তাহা বহুবার করিতে দেখা গিয়েছে। আর একদিনের কথা, প্রকৃতি জয়ী এই মহাপুরুষ
সংসারাশ্রমে থাকিয়াও জগৎ সংসার ও দেহবোধ হইতে সর্বদা নির্লিপ্ত থাকিতেন। প্রতিদিনের ন্যায় সেদিনও সকালে তিনি গঙ্গায় স্নানান্তে গৃহে ফিরিতেছেন। পথিমধ্যে এক ব্যক্তি বলিল, আপনার পা কাটিয়া গিয়াছে, রক্ত ঝরিতেছে। যোগীরাজ এক খণ্ড কাপড় লইয়া ক্ষতস্থানটি বাঁধিয়া ফেলিলেন এবং যথারীতি বাড়ি আসিয়া আপন কক্ষে প্রবেশ করিয়া সমাধিস্থ হইলেন। কয়েক ঘন্টা কাটিয়া গিয়াছে। বাড়ির লোকেরা তাহার ঘরের পাশ দিয়া যাতায়াতের সময় লক্ষ্য করিলেন রক্তের একটা ক্ষীণ রেখা নালা দিয়ে বাহির হইতেছে। তাহারা দেখিলেন যে ঘরে মহাযোগী সমাধিস্থ আছেন সেই ঘর হইতেই রক্তধারা আসিতেছে। তাহারা উৎকণ্ঠিত হইয়া ঘরে প্রবেশ করিলেন এবং বহু ডাকাডাকি করিয়া তাহার সমাধি ভাঙিয়া জিজ্ঞাসা করিলেন তাহার শরীরে কোথাও কাটিয়া গিয়াছে কিনা। যোগীরাজ কিছুই মনে নাই, যোগীরাজের কিছুই মনে নাই। তাই তিনি বলিলেন, কোথাও তো কাটে নাই। বাড়ির লোকেরা তখনও চিন্তিত। তারা জিজ্ঞাসা করিলেন, তাহলে এ রক্ত আসছে কোথা থেকে? আকস্মাৎ যোগীরাজের মনে পড়িল, তিনি বলিলেন, গঙ্গা স্নান করিয়া ফিরিবার সময় পা কাটিয়া গিয়াছিল, কিন্তু তাহা তো বাঁধিয়াছি। গঙ্গা স্নানে গঙ্গা স্নান করিয়া ফিরিয়া আসিবার সময় পা কাটিয়া গিয়াছিল, কিন্তু তাহা তো বাঁধিয়াছি। তাহার পর ক্ষতস্থানে দেখা গেল এক পায়ের আঙুল কাটিয়াছে আর তিনি অপর পায়ের আঙুল বাঁধিয়াছেন। কি বোঝে? এবং ক্ষতস্থান হইতে যথারীতি রক্ত ঝরিতেছে। এমনই তাহার দেহাতীত অবস্থা লাভ হইয়াছিল। দেহাতীত অবস্থা লাভ না হলে কাশিমণি দেবীকে দেহত্যাগ করার 6 মাস আগে বলেছিলেন যে আমি যেদিন চলে যাব আমার এই দেহটা পুড়িয়ে ফেলো না, ঘরের কোথাও মাটি খুঁড়ে গেড়ে রেখে দিও, मैं फिर जिंदा होंगे, আমি আবার জাগবো। কে বলতে পারে এই কথা, বলো? দেহাতীত যোগী তো বলতে পারে, তাই না? এ বিষয়ে তিনি ভক্তদের বলিতেন, প্রাণকর্ম করিতে করিতে প্রাণবায়ু যখন সর্বদার জন্য মাথায় চড়িয়া বসে তখন যোগীদের দেহবোধ থাকে না। মাথায় চড়িলে কি হয়? এই পেছন দিয়ে ঘাড়ের এখান থেকে মেরুদণ্ডের এখানে একটা টান ভাব অনুভব হয়, অল টাইম যেন একটা টান ভাব অনুভব হয়। কেমন? অধিক ক্রিয়া করলে এটা হয়। তখনই যোগী কুটস্থে ব্রাহ্মী স্থিতি লাভ করিয়া যোগারূঢ় অবস্থা প্রাপ্ত হওয়ায় সদা ব্রহ্মে যুক্ত হন এবং জগৎ সংসার হইতে নির্লিপ্ত অবস্থা প্রাপ্ত হন। তোমরাও চেষ্টা করিলে পারিবে। কি বুঝতে পারছো? কথাটা শুনলে সবাই হাত তোলো তো একবার। তোমরাও চেষ্টা করিলে পারিবে। সবাই শুনেছো? দেখি কে কে শুনেছো। এইবার বলো, আমিও চেষ্টা করিলে পারিব। বলো, মনে মনে বলো, আমিও চেষ্টা করিলে পারিব। হাত 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 কিন্তু উঠানো থাকবে। আমার স্টুডেন্টরা ভুল করবে না কিন্তু। যারা যোগীরাজ কথা শোনে তারা ভুল করতে পারে, আমার স্টুডেন্ট কিন্তু হাত নামাবে না। হ্যাঁ, বলো, আমিও চেষ্টা করিলে পারিব। বলো, মনে মনে বলো, আমিও চেষ্টা করিলে পারিব, আমিও চেষ্টা করিলে পারিব, আমিও চেষ্টা করিলে পারিব। কি পারিব? বলো। এই জগৎ সংসার হইতে নির্লিপ্ত অবস্থা প্রাপ্ত হইতে পারিব, এই জগৎ সংসার হইতে নির্লিপ্ত অবস্থা প্রাপ্ত হইতে পারিব। আমিও পারিব, আমিও পারিব, আমিও পারিব,
বলো, গুরু কৃপা হি কেবলম। হাত জোর করো, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। হুম, তোমার নিউরনে পুরো ফিট করে দিলাম এটা। আর যতবার জন্মাবা ভুলবা না এই কথা, এটা সেভ হয়ে গেল। কারণ কি, একা একা বিশ্বাস হয় না, না আমি পারবো না, আমি পারবো না, আমি তো মানুষ, আমি কি করে পারবো। পুরো নিউরন আজ ফিট করে দিলাম। কারণ তিনটে, দেখো, বডি ল্যাঙ্গুয়েজ করালাম। এক হচ্ছে হাত তুলে আমি মানলাম, দুই হচ্ছে আমি বললাম, তিন হচ্ছে বলা মানে হাত তোলা, এবং এই যে সাবকনসিয়াস এগুলো বোঝে, তো সাবকনসিয়াস পুট হলো। তারপরে গুরু কৃপার জন্য ওয়েট করলাম, তারপরে তাকে প্রণাম করলাম, এতগুলো কিন্তু করে ফেললাম, বুঝতে পেরেছো? তো এটা যে ফুট হলো খুপড়িতে না, এ আর যাবে না, তোমাকে ট্রিগার করবেই করবে। সামনের জীবন, তারপরের জীবন, যতবার আসো এ তোমায় ট্রিগার করবে যে আমার এই পুরোটা করেছো। যখন যেটা বলবো তখন তখন সেটা করবেই। কেমন? ওকে। কেন জানি না ইনার কলিং আসলো, এটা করিয়ে দাও এদেরকে। বুঝতে পেরেছি, তাই করিয়ে দিলাম। কার কার আনন্দ লাগছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। জয় যোগী আছে, সবার মঙ্গল করো। 3 দিনের ফ্রি ক্লাস, যোগ ক্রিয়া, অন্তর্মুখী প্রাণায়াম, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে। তার অ্যান্সার করবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা, কিন্তু কন্ডিশন ভিডিও খোলা, হেডফোন এবং ডায়েরি পেন, এই তিনটে। কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে, শুনে তো কোনো লাভ নেই।